হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাদের আজকে শেয়ার করব মাশরুম রেসিপি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো আমরা মাশরুমটাকে এখন ভালো করে পরিষ্কার করে নিই। আমার মাশরুমটা ক্লিন করা হয়ে গেছে, এবার কেটে নেব। তো দেখো আমার মাশরুমটা কেটে নেওয়া কমপ্লিট। এবার মাশরুমটা ভাপিয়ে নিতে হবে। 5 মিনিট ভাপালেই হবে। চলো এবার ভাপিয়ে নিই। তো এটা 5 মিনিট সেদ্ধ হয়ে যাক, তারপরে ফিরে আসছি। চলে এলাম 5 মিনিট পর। আমার সেদ্ধ করা কমপ্লিট। তো এরপর যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে দেখে নাও। লাগছে রসুন, পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা বাটা আর ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। তো কড়াই গরম হয়ে গেছে, এরপর দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো রসুন কুচি। তো একটু লাল লাল হবে, এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবার একটু নাড়াচাড়া করে এরপর দিয়ে দেবো আদা বাটা। দিয়ে দিলাম টমেটো কুচি। এরপর দেবো লঙ্কা। এরপর দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো নুন। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে দেখো তেল বেরিয়ে এসছে। এরপর দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এরপর ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে রাখি। এরপর দিয়ে দেবো মাশরুমটা। ভালো করে একটু কষিয়ে দিয়ে দিতে হবে জল। অল্প পরিমাণে জল দেব। তো দিয়ে দিলাম পরিমাণ মতন জল, খুব বেশি নয়। এরপর দিয়ে দেব কিছুটা সয়া সস, কিছুটা চিলি সস। ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপর আমরা ঢেকে রাখবো। তো আমার মাশরুম রেসিপি কমপ্লিট হয়ে গেল। এবার সার্ভ করি। ভিডিওটি তোমাদের
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে টাটা।